তোমাদেরকে তো আগেই বলেছি আমার কিন্তু এখনও পুজোর ভিডিও দেওয়া কমপ্লিটই হয়নি। প্রথমে কিছুদিন পুজোর ভিডিও দিচ্ছিলাম, পঞ্চমী ষষ্ঠী দেওয়া পর্যন্তই বাকি ছিল তারপরে ভিডিওগুলো। তাই আজ থেকে আবারও শুরু করলাম, যেহেতু শ্বশুরবাড়ি গেছিলাম, নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর সেভাবে ভিডিওটা শুরু করতে পারিনি। আজকে আবারও শুরু করলাম পুজোর সিরিজ। বাকি ভিডিওগুলো এখন যদি না দিয়ে থাকি তাহলে সামনেই তো আবার কালী পুজো আসছে, তখন তো আবার ভিডিও ক্লিপ অনেক কিছুই নেওয়া হবে, তখন কিন্তু আবার ভিডিওগুলো জমা হয়ে যাবে। সেই জন্যে আর ফোনের গ্যালারি জমা হতে হতে কখন ভিডিও ডিলিট করতে হবে বুঝতেই পারবো না। সেই জন্যেই আজকে তাড়াহুড়োর মধ্যে আজকের থেকেই ভাবলাম আবারও ভিডিওগুলো শুরু করি। এটা ছিল সপ্তমীর দিন সকালের ভিডিও। সপ্তমীর দিন সকালটা শুরু হয়েছিল ভোর 4:45 থেকে। ঘুম থেকে উঠে একমাত্র আমি আর মাই উঠেছিলাম, যেহেতু 6টা থেকে 6:30টার মধ্যে নিচে নেমে যাওয়ার কথা, আর সেখান থেকে কিন্তু আমরা নবপত্রিকা স্নান করাতে যাব। তাই সকালটা অনেক সকাল সকাল শুরু হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে আমরা স্নান করার পরেই কিন্তু অদ্রিতকে ডেকেছিলাম, যেহেতু ও অনেকক্ষণই ঘুমাচ্ছিল, সেই জন্য কিন্তু আমি আর ডাকিনি। আর তারপরে কিন্তু ও আর বাবা দুজনে মিলে শুয়েছিল। আমাদের যখনই সব রেডি হয়ে গেলাম তারপরে ওকেও রেডি করে আমরা নিচে চলে এলাম। তারপরে কিন্তু বাবা অনেকক্ষণ পরেই এসছে। আর একবার মিডিলে নিচে এসেছিলাম, তখন দেখলাম সবাই কিন্তু নিচে একদমই নেই, তাই কিন্তু আবারও বাড়ি চলে গেছিলাম। তারপরে যখন সবাই নামলো তখনই কিন্তু আমরা আবার নেমেছি। আর এই পুজোর 4টে দিন আমাদের কিন্তু অনেক ভালোভাবেই কেটেছে। আর সামনে থেকে সব দেখতে পেয়ে, সব অনুভব করতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। আর এই পুজোর 4টে দিন যেহেতু সবাই একসাথে ছিল, তাই গল্প গুজবটাও বেশি হচ্ছিল। আমরা সবাই যখন একসাথে নামলাম তখন নবপত্রিকা স্নান করানোর আগে সবাই মিলে যখন নিচে দাঁড়িয়েছিল তখন কিন্তু গল্প অনেকক্ষণই চললো। আর এই অনুষ্ঠান বাড়ি বা যে কোনো পুজো পার্বণ ছাড়া তো কোনো অনুষ্ঠানে একসাথে সেভাবে থাকা হয় না, ওই জন্য কিন্তু গল্পটাও আমাদের সেরকমই হয়। আর তারপরে দেখো সবাই সবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়েছিলাম, আর সবাই এদিকে ঠাকুরের কাজেও ব্যস্ত ছিল। সেই জন্য কিন্তু এখানে ঘট নিয়ে রেডি হলো। 3টে ঘট যেহেতু ঠাকুরের সাথে নিয়ে আসতে হবে, তাই ঘটগুলোকে আগে বের করা হলো। তারপরে কিন্তু নবপত্রিকাকে বের করে নেওয়া হলো, দিয়ে তারপরে এখানে ছাতা ধরে নবপত্রিকাতে স্নান করাতে যাচ্ছে। আর অদৃত সারা রাস্তা কোলে করে যাবে, ওই জন্য ওর দিদুনের কোলে কিছুক্ষণ, তারপরে আমার কোলে কিছুক্ষণ, বাবার কোলে কিছুক্ষণ, এরকম করে ও সারা রাস্তা গেছে। আর ঘট নিয়ে যাওয়ার আগে এখানে দেখো জল ছিটিয়ে যেহেতু যেতে হবে, সমস্ত নিয়ম মেনে যেহেতু পুজোটা সামনে থেকে দেখছি, ওই জন্য ভীষণ ভালো লাগছে। আগের বছরও ভেবেছিলাম পুজোটা সামনে থেকে দেখব, আমিও বাড়ি আনতে যাব। আমি কিন্তু আজ পর্যন্ত বাড়ি আনতে 1 বছরই গেছি। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে একবার গেছিলাম, কিন্তু তারপর থেকে কোনো বছরই যাওয়া হয় না। সেই জন্য কিন্তু এই বছর ভেবেছিলাম যেতে হবেই হবে। যেহেতু আগের বছর ঠাকুমা মারা গেছিলো, তাই কিন্তু আগের বছর বাড়ি আনতেও যাইনি, কোনো কাজেই থাকিনি। আর তারপরে পুজোর সময় যেহেতু আরোই ছিলাম না, তাই কিন্তু ঘুরতে চলে গেছিলাম। আর কিন্তু পুজোতে সব জিনিস আমরা সামনে থেকে দেখতেও পারিনি। তাই এবছর সকাল সকাল নেমে পড়েছিলাম। আমার সাথে সাথে মাও স্নান করে নিয়েছিল, দুজন মিলেই স্নান টান করে বেরিয়েছিলাম। আমার আজকে শাড়ি পরা দিয়ে কথা ছিল, কিন্তু শাড়িটা আর পরলাম না, যেহেতু রাস্তার মধ্যে যাব, আবার যেহেতু ছেলে আছে, তার জন্য কিন্তু আর ওই শাড়ি পরা গেল না। তাই শাড়িটা না পরে এমনি চুড়িদার পরেই নামলাম। আবার ভেবেছি অষ্টমীর দিন শাড়ি পরবো, দশমীর দিন শাড়ি পরবো, তাই কিন্তু আজকে আর পরলাম না। আর সেই তার দীপু দাদাকে পেয়ে গেছে, ওই জন্য তার হাত ধরে, তার সমবয়সী, মানে যদিও তার থেকে অনেকটাই বড়, কিন্তু সে তো মনে করে তার সমবয়সী বন্ধু, তার জন্য কিন্তু সে তার দীপু দাদার সাথে যেহেতু খুবই ভাব, ওই জন্য দুজনে মিলে হাত ধরে দেখো সমস্ত রাস্তায় যাচ্ছে। আর আমরা যে ঘাটে এসেছিলাম তার আগে কিন্তু আরও 2টো নবপত্রিকা স্নান হচ্ছিল, সেই জন্য আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের নবপত্রিকাটা স্নান করানো হবে। আর ঘাটের মধ্যে সাইডে এতই বাজি ফাটছিল, কানের মধ্যে ভীষণ আওয়াজ লাগছিল। কিন্তু আজকের এই দিনে, আজকে বলো বা অষ্টমীর দিনে বা বিসর্জনের দিনে, এইগুলো ছাড়া তো বাজিটা সেরকম ফাটবেও না, সেই জন্য কিন্তু এই আওয়াজগুলো আমরা মেনেও নিচ্ছিলাম।
তারপরেই দেখো আমাদের নবপত্রিকাটা স্নান করানো হচ্ছিল। আমরা কিন্তু সামনে থেকে নবপত্রিকা স্নান করানো দেখলাম, আর এক আলাদা অনুভূতি। ওই যে বললাম তোমাদেরকে, এইটা পুজোটা একদম নিজেদের পুজোর মতন করেই আমরা অনুভব করছিলাম, সেই জন্য আরও ভীষণ ভালো লাগছিল। আর সমস্ত কিছু সামনে থেকে দেখছিলাম, এইসব জিনিস তো আগে দেখিনি আমরা কখনো, তাই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আমরা বলতে গেলে ভুল হবে, আমি একমাত্র সামনে থেকে এই বছর পুজোটা নবপত্রিকা স্নান বলো, ঠাকুরের বরণ বলো, এগুলো কিন্তু সামনে থেকে দেখে আরও বেশি আনন্দ পাচ্ছিলাম। আর আমাদের পরে যেহেতু আরও সবাই স্নান করাতে আসবে, সেই জন্য কিন্তু অনেকেই ওয়েট করছিল আমাদের কখন শেষ হবে, তারপরে আরও সবাই আসবে, সেই জন্য একটু তাড়াহুড়োটা বেশি হচ্ছিল। কিন্তু ধীরে সুস্থে ঠাকুরকে স্নান করানো হলো, তারপরে কিন্তু আবারও নিয়ে যাওয়া হবে নিজের জায়গায়। তারপরেই তো ঠাকুরকে স্থাপন করা হবে, আর সেখান থেকে কিন্তু ঠাকুর 4 দিন থাকবে। সেখানে থাকার পরেই কিন্তু ঠাকুর আবার নিজের জায়গায় ফিরে যাবে। এখানে দেখো ঠাকুরকে বরণ করা হচ্ছিল, আমরা তো স্নান টান করিয়ে নিয়ে চলে এলাম। আর বরণ করার সময় সেই মুহূর্তগুলো একদমই নতুন ছিল। আর এইভাবে বরণ করা হয়, মানে যেরকম করে একটা বউকে বরণ করা হয় ঠিক সেভাবেই কিন্তু নতুন বউকে বরণ করা হয়, সেভাবেই বরণ করা হচ্ছিল। এই নিয়মগুলো একদম আমাদের কাছে নতুন ছিল, সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তোমরা যারা যারা একদম নতুনভাবে দেখছো তারা কিন্তু দেখতে পারো কিভাবে, মানে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যারা জানো এই নিয়মটা তারা তো জানবেই, কিন্তু আমি তো কোনোদিন জানতাম না, তাই আজকে নতুনভাবে জানলাম। আর ভাবলাম প্রতি বছরই এভাবে নিয়মটা দেখব, আর ভীষণ ভালো লাগবে। তারপরেই সবাই নিজের নিজের বাড়ি চলে গেছিলাম। কি অদ্ভুতই সব নিয়ম না! আসলে এই 4টে দিন মা আসার সময় ভীষণ আনন্দভাবেই কাটে, কিন্তু যাওয়ার সময় কতটা মন খারাপ করে এবারে বুঝতে পারছি। আসলে সামনে থেকে সমস্ত নিয়মগুলো দেখছিলাম, 4 বছর মানে 4টে দিন এইভাবেই কেটে গেল। তো সমস্ত পুজোর কাজে ইনভলভ থাকাকালীন আর সমস্ত পুজোর নিয়ম সামনে থেকে দেখে তারপরেই কিন্তু বিদায় দিতে ভীষণ কষ্ট লাগছিল। এখন তো এটাই মনে হচ্ছে আজকে 1 মাস, মানে 1 মাস নয়, ঠিক 10-15 দিন তো হয়েই গেল। 10-15 দিন পরে এখনও পর্যন্ত মনে হচ্ছে দুর্গাপুজো যেন সারা বছর যেন দুর্গাপুজো থাকলে বেশি ভালো লাগতো। আসলে সেই রকম একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই জন্যই কিন্তু আরও ভীষণ মানে মনটা খারাপ করছে। তারপরেই দেখো এখানে পান পাতার এখানে সাজানো হলো, সেই পান পাতা দিয়েই কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হলো ঠাকুরের জায়গায়। তারপরে এখানে 4 দিন থাকবে, তারপরে ঠাকুর নিজের জায়গায় ফিরে যাবে। এটাই তো নিয়ম। আর এটার জন্য কিন্তু একটা বছরে অপেক্ষা করতে হয়, আবারও একটা বছর অপেক্ষা করতে হবে। কিন্তু সেই মন খারাপ আর করলাম না আজকের দিনে, যেহেতু একটা আনন্দের দিন ছিল। এখন যেহেতু সেই দিনটা পেরিয়ে গেছে, এখন তো মন খারাপ করছে, কিন্তু তখন তার সেভাবে মন খারাপ করেনি। তাই সেই ভিডিও যখন শেয়ার করছি, তাই আর মন খারাপ করে লাভ নেই। এখন চলো আনন্দের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো একটা নবপত্রিকাকে এখানে যে পান পাতায় বসি যেভাবে নিয়ে আসা হয়, ঠিক সেভাবেই নিয়ে আসা হলো। পেছনে সমস্ত ঘটগুলো নিয়ে আসা হচ্ছিল। আর অদৃত্য কিছুতেই তার দাদার কোল থেকে নামছিল না, সে তো কোলেই চেপেছিল। তারপরে কিন্তু আমরা সবাই যে যার বাড়িতে চলে গেলাম। আর যেহেতু পুজোটা অনেকটাই দেরি ছিল, এখন কিন্তু নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসে নিজের জায়গায় রাখানো হলো। তারপরে কিন্তু যেহেতু এখনও ভোগ প্রসাদ আমাদের কিছুই হয়নি, তাই কিন্তু পুজোটা একটু দেরি করেই বসছিল। আর তারপরে দেখো মা এখানে পুজোর জোগাড় করছিল, ফল টল কাটছিল। আর তারপরে কিন্তু আরও সবাই ভোগ যেখানে হচ্ছিলো সেখানে সবাই ছিল যেহেতু, আর এখানে যেহেতু কেউ ছিল না, তাই মা আর একটা বোন ছিল, ওরা দুজন মিলে এখানে ভোগ প্রসাদটা রেডি করছিল। আর আমি যেহেতু অদ্রিতকে ঘুম পাড়াচ্ছিলাম, আমিও ওর সাথে সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আজকে তো অনেকটাই ভোরে উঠেছি তাই জন্য। আর তার আগের দিন রাত্রেবেলায় বেশি রাত করেও ঘুমানো হয়েছে, সেই জন্য আরও বেশি ঘুম পাচ্ছিল। তারপরে দেখো আবারও পুজো শুরু হয়েছে। দিয়ে পুজোর সময় আমরা সবাই নিচে গেছিলাম, আর অদ্রিত তার রমা দিদুন, দীপু দাদা সবার কাছে থাকছিল। আর এখানে দেখো ওই যেহেতু একতলাতে আমাদের ভোগ হচ্ছিল, সেখান থেকে ভোগটা নিয়ে আসা হচ্ছে জলধারা দিয়ে। আর তারপরে কিন্তু একটা কাপড় মানে আড়াল করে দেওয়া হবে, সেই কাপড় ঢাকা দিয়েই কিন্তু ঠাকুরকে ভোগ দর্শন করা হবে। আমরা সেই ভিডিও করিনি, সেই ভিডিওতে আমরা দেখবও না, করবও না, যেহেতু কেউ সামনে থেকে দেখার অধিকার নেই সেই জিনিসটা। আমরা যখন ঠাকুরকে মানে দেবতাদেরকে কোনো জিনিস খেতে দিই, তখন সেই জিনিসটা আমরা কিন্তু দূরে না সরলে দেবতা কিছুতেই গ্রহণ করে না, তাই কিন্তু আমরা দূরে সরে গেছিলাম। তারপরে তো পুজো সম্পন্ন হলো, আর এদিকে আমরাও কিন্তু খেতে বসে পড়লাম।
কিছুক্ষণ পরে। আর আজকে যেহেতু একদম নিরামিষ ছিল, তাই একদম নিরামিষভাবেই আমরা খেলাম। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে মিক্স ভেজ, পোস্ত এসব খেয়ে আমরা কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে ঠাকুর দেখতে যেতে হবে বিকালবেলা, তাই একটু ঘুমিয়ে নিলাম বেশিক্ষণ ধরে। আর বিকালবেলা প্রায় 2 থেকে 3টে ঠাকুর দেখতে যাব, আর অনেকটাই যেহেতু ভিড় হয়, তাহলে ঠাকুরগুলো দেখতেও অনেকটা সময় লাগবে। আর আজকের বিকালবেলায় কি কি করছি কি কি না করছি সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর আমি কি খেয়েছিলাম সপ্তমীর দিনে, অষ্টমীর দিনে, সমস্ত ভিডিও তোমাদের সাথে সেই দিনেই শেয়ার করেছি, তাই আর শেয়ার করে বললাম না। আজকের ভিডিওটা এখানে রইলো। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই করে ফলো করে দিও। টাটা।